সামনে ঈদ আমরা কি করবো? আমার কত পোলাপান আছে, আমার কত সংসার আছে, আমার কত চলা লাগে, তাহলে আমরা কি করবো? আজকে আমাকে বাধ্য করাইছে রাস্তায় নামাইতে, তাহলে আমরা বাসা ভাড়া আছে, বাড়ি আমরা রুম ভাড়া চাই, তাহলে আমরা কি করবো? ঈদ করবো কেমনে আমরা? তাহলে আমাকে সংসার আছে না, আমরা পেটের দায় কাজ করছি, অথচ আমরা স্যালারি পাই না, কি জন্য পাইবো না? আমরা কি কর্ম করছি না? বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে সংকট সৃষ্টি হয়েছে, যা শ্রমিক অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী দেশের ৯,৬৯৫টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৭,২২৪টি কারখানা এখনও মার্চ মাসের বেতন পরিশোধ করেননি। এছাড়াও ৭২৩টি পোশাক কারখানা শ্রমিকদের ঈদ বোনাস দিতে ব্যর্থ হয়েছে। উদ্বেগজনকভাবে ১২২টি কারখানায় ফেব্রুয়ারি মাসের এবং ৩০টি কারখানায় জানুয়ারি মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। এতগুলো কোম্পানির মধ্যে সিগনেচার অ্যাপারেলস এবং হ্যাক নেটওয়ার্ক গাজীপুর এই কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাস না পেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড, টি&জেড অ্যাপারেলস লিমিটেড এবং অ্যাপারেল আর্ট লিমিটেড এই কারখানাগুলোর শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে ৫ দিন ধরে অবস্থান করছেন। পূর্বে ত্রিপক্ষীয় চুক্তি হলেও মালিকপক্ষ তা ভঙ্গ করেছে। বেক্সিমকো গ্রুপের ১৬টি কারখানা, এই কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় ৩১,০০০ পোশাক শ্রমিক চাকরি হারিয়েছেন। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন। সরকার নির্ধারিত সময়ে বেতন ভাতা পরিশোধ না করায় ১২টি তৈরি পোশাক কারখানার মালিকদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে, তবে এই কারখানাগুলোর নাম প্রকাশ করা হয়নি। এই সংকটের ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটছে। গাজীপুরের টঙ্গীতে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে শ্রমিক অসন্তোষ আরও বৃদ্ধি পেতে পারে, যা শিল্পের স্থিতিশীলতা ও দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।